আহা, গরম থেকে বাঁচতে 2 মিনিটের দই লস্যি। দইটা আমি ঘরেই পেতেছি, দেখো কি সুন্দর দইটা পাতা হয়েছে, কোনো রকম জল কাটেনি, কোনো রকম ফেটেও যায়নি। দইটা আমার বেশি বলে আমি একটু কেটে সরিয়ে রাখছি, পরে এটা গরমে একটা চিড়ে মাখা হয়ে যেতে পারে। আমি যেহেতু 2 গ্লাস 3 গ্লাস মতো করব, সেই তো আমার দইটা বেশি বলে আমি কেটে সরিয়ে রাখছি। তোমাদের ইচ্ছে হলে পুরো দইটা তো করা যেতে পারে। এবারে দইটা ভালো করে আমি ফেটিয়ে নেব। এটা খুব ভালো করে ফেটাতে হবে, কেন এটার মধ্যে আমি কোনো রকম জল ব্যবহার করব না। এটা পুরো খাঁটি দইয়ের একটা লস্যি তৈরি হচ্ছে। এটা ভালো করে ফেটানোর পর আমি দেবো বিট লবণ বা কালা লবণ। বিট লবণ দিয়ে আমি এর মধ্যে এবার দেবো পরিমাণ মতো চিনি। অনেকে কি করে, যাদের সুগার আছে তারা এই বিট লবণ আর গোলমরিচের গুঁড়ো দিয়ে লস্যিটা তৈরি করে, সেটাও কিন্তু অসাধারণ হয়। কথা বলতে বলতে চিনিটা দিয়ে দিলাম, দেখলেই আমি বেশি দিলাম না, দই হিসেবে কমই দিলাম। এটা দিয়ে আরেকবার ভালো করে ফেটিয়ে নেবো। এটা যত ফেটানো হবে, আমি আবার বলছি, তত এটার কিন্তু স্বাদ বেড়ে যাবে, কেন এটায় জল পড়বে না। আবার ভালো করে ফেটিয়ে নিলাম। দেখছো আমি কতক্ষণ ধরে ফেটাচ্ছি। এবারে এর মধ্যে দিয়ে দেবো 2-3-4 পিস মতো বরফ, যাতে ঘোলটা ঠান্ডা হয়। তারপরে দেব গন্ধরাজ লেবুর ওপরে যে খোলাটা থাকে, সেটা একটুখানি আমি হালকা করে গ্রেট করে দেব। বেশি না হয় না, তাহলে নিচের যে সাদা অংশটা পড়ে যায়, তাহলে কিন্তু এটা তেঁতো হয়ে যাবে। হালকা করে, দেখছো হালকা করে আমি দিচ্ছি, যাতে এটার যে লেবুর যে গন্ধটা, যে ফ্লেভারটা, সেটা যেন ঘোলের মধ্যে একেবারে মিশিয়ে যায়। এবারে দেব ওই লেবু থেকেই 1 পিস লেবু কেটে আমি তার রসটা দিয়ে দিলাম। এবার একটা গ্লাস তৈরি করব, এটা সাইডে রেখে দিয়েছি। এবার একটা গ্লাস তৈরি করলাম, তার মধ্যে বরফ দিলাম। এবারে একটা দারুণ জিনিস দেব, দেখো তোমরা, সন্দেশ। হ্যাঁ, এইটার জন্যে কিন্তু তোমাদের এই লস্যিটা খেতে এত ভালো লাগবে যে বলার না। দইটা আরও ঘন হয়ে যাবে, সন্দেশ, তার উপর ঘন দইয়ের লস্যি, আহা হা হা, যেন অমৃত। এই দেখো, এবারে আমি ফেটানো দইটা ভালোভাবে ঢেলে দিলাম। এর মধ্যে কিন্তু কোনো রকম জল নেই, বরফেই যেটুকু জল হবে বা ঠান্ডা হবে। 1 গ্লাস, খালি 1 গ্লাস এই গরমে খাও, ব্যাস। তারপর আমায় কমেন্টে জানিও যে কীরম হলো। এবারে কি করব, ওই লেবুটার যে ওপরের যে খোলাটা আছে, সেটা আর একটু হালকা করে গ্রেট করে ওপরে ছড়িয়ে দেবো। এটা নিজস্ব ব্যাপার, এটা দেখতে যাতে ভালো লাগে, তাই জন্য আমি দিলাম। এবারে যা আছে, ছাতা, ডান্ডা, স্ট্র যা আছে সব ঢুকিয়ে গ্লাসটাকে একবারে সাজিয়ে নাও। আমি জানি এটা দেখলেই খেতে ইচ্ছে করবে আর সাজাতে ইচ্ছে করবে না, কিন্তু আমাকে তো সাজাতেই হবে না, আমি এটা ভিডিও করছি। এবার সাজিয়ে নিলাম, দেখো খেতে ইচ্ছে করছে তো।